करीम अम्मा बाद मजलिस तहफ़्फ़ुज़ खत्म नबुव्वत बांग्लादेश बृहत्तर मीरपुर জেএম কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মহাসমাবেশের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়তের সম্মানিত মহাসচিব শেখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বরকাতুহুম, যিনি সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের সদস্য সচিব এবং অন্যান্য হযরতে উলামায়ে কেরাম। কাদিয়ানীদের ব্যাপারে আমাদের জানার কোনো কমতি নাই। শুধুমাত্র একটা শক্তিশালী আন্দোলনেই তাদেরকে অমুসলিম ঘোষণা করাতে পারে। এজন্য খতমে নবুয়তের নামে যত আন্দোলনের সম্পৃক্ত ছিল সকলে মিলেই সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে যদি আঘাত করে তো কোন মুসলমান তা বরদাস্ত করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমি প্রশ্ন করতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে কাদিয়ানী আঘাত করবে। দুইটা বৈঠক করেছেন, এক বৈঠকে প্রস্তাব পেশ করেছেন, আয় মূসা তোমাকে তাওরীত নামক কিতাব দিব, ঈসা ইনজিল নামক কিতাব পাইবা, দাউদ তুমি জাবুর নামক কিতাব পাইবা, কিন্তু আজকের এই বৈঠকে পাবো তাকে তোমরা শ্রেষ্ঠ মানবে কিনা? সমস্ত আম্বিয়া কেরাম সেই মজমায় একাত্মতা ঘোষণা করে এলান করলেন, আলু আকরারনা, আল্লাহ আমরা স্বীকার করলাম আপনার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ। রব বললেন ফাশহাদু, মূসা তুমি ঈসার সাক্ষী থাকলা, ঈসা তুমি ইব্রাহিমের সাক্ষী থাকলা, ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাক্ষী হইয়া আজকের মজমায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ঘোষণা করলেন। দুনিয়া শুরু হয়ে গেল, মানুষ পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, পৃথিবীর ধারা আগে বাড়লো, মানুষ পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। রব বলেন আজ এমন এক নামের সংযোজন আমার নামের সাথে করব, কিয়ামত পর্যন্ত আমার নামের সাথে তার নামের আর কোনো সংযোজন হবে না, বিয়োজন হবে না। আজকে আমি ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পয়গম্বর আখেরি পয়গম্বর যিনি এলান করেছেন আমি মুহাম্মাদুর রাসূল সর্বশেষ নবী। কোরআন বলে খাতামুন নবিয়্যিন। গোলাম আহমদ কাদিয়ানী আমার পয়গম্বরের সিংহাসনে আঘাত করে চুরমার করবে, মুসলমান তা সহ্য করতে পারে না। 54-56 বছর বাংলাদেশে আন্দোলন হয়েছে, আজ 5 নভেম্বর সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে পীর সাহেব মধুপুর যে ডাক দিয়েছেন, আমি জিজ্ঞেস করতে চাই সেই দিন যদি জান কোরবানের জন্য শাহাদাত বরণের জন্য ডাক দেওয়া হয়, উলামায়ে কেরাম বলেন জীবন দিয়ে নবীর খতমে নবুয়তকে রক্ষা করতে কারা কারা তৈরি? দুই হাত তুলে আল্লাহু আকবার। আমি বলতে চাই সম্মেলনটা একটু আমাদের স্লোগানটা একটু মার্জিত করতে হবে। সংসদ তো নাই, ওরা বলবো যে এজন্য বলতে হবে নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই। কথা ঠিক না ঠিক? আমি প্রশ্ন করতে চাই, মহাসচিব উপস্থিত আছেন, বিদগ্ধ উলামায়ে কেরাম উপস্থিত আছেন, যদি তারা আপনাদেরকে